আমাদের রুলাম চাচা উনি আমাদের এই যে ক্লিনিক দেখতে আসছে, যে চুরি হয়েছে যে কারণে তিনি হয়তো দেখতে আসছে। চাচা কি কারণে চুরি হয়েছে তো আমরা জানি না, তা আমার তো এখনো সন্দেহবশত ভাবে কিছু বলতে পারি না, তাই এটা আমরা এখন কি করতে পারি? আসলে এমনিতেই কোনো মানে পাহারাদার নাই মেইন রোডের সাথে। এইটা আমাদের সমাজের অবক্ষয়। এই যে চুরি করছে এটা কিছু উঠতি বয়সী ছেলে পেলে, হয়তো মাদক সেবী ছেলে পেলে এই জিনিসটা করে। হ্যাঁ, বিভিন্নখানে এই জিনিসটা করে, ওরা ভ্যারাইটি নিয়ে যায়, বেশি কিছু খাবে এই। তাছাড়া অন্য কোনো কারণ আমার মনে হয় এখানে নাই। হ্যাঁ চাচা, কিন্তু হ্যাঁ সুন্দর কথা বলছে। মানে ছেলেপেলেরা হয়তো যারা নেশাগ্রস্ত ছেলেপেলে তারাই হয়তো এই কাজটা করতে পারে, কারণ এখানে তেমন কিছু তারা নিয়ে যায়নি, শুধু জাস্ট ব্যাটারিটা নিয়ে গেছে। চেয়ারম্যান চাচা আসলে মানে খুব ভালো একটা কথা বলছে। এর জন্য আমাদের একটু অ্যাকশন নেওয়া দরকার, বা তাদের বিষয়ে আমাদের একটু খোঁজ খবর নেওয়া দরকার, তাই না? এইটা তোমাদের সবারই দায়িত্ব, যাতে যারা এই সঙ্গে জড়িত কোনো বেটাইতে কোনোখানে যদি বেসে বা কারোর কাছে বেসে, সেটা তথ্য নেবো, আর কিছু না। হ্যাঁ, এই তথ্যগুলো আমাদের খুঁজে বের করতে হবে, এলাকার লোকজন বা এলাকার ছেলেপেলেরাই আমরা এই তথ্যটা বের করবো। ঠিক আছে স্যার। এখানে আর একটা জিনিস আছে, ওই যে কি নামে ব্যাটারি বাইক ভাড়া দেয়, কি নাম? রেজাউল ভাই। রেজাউলের সঙ্গে তুমি একটু যোগাযোগ করো, তুমি রেজাউলের সঙ্গে যোগাযোগ করো। কারণ রেজাউল যেহেতু মাইকের ভাড়া দেয়, ও আসতে পারে যোগাযোগ করবো, আমার কথা বলবো, যোগাযোগ করবো। হ্যাঁ হ্যাঁ, আমার তার কাছে খোঁজ খবর নেব। আচ্ছা ঠিক আছে, চাচাকে ধন্যবাদ বলার জন্য। কথা আছে যে চোরেরও নাকি একটা ধর্ম আছে। আসলে এই ধর্মকে চোররা যে কি মনে করে, কালকে একটা রাত গেছে আমাদের, অর্থাৎ কালকে আমরা সেহরি খাওয়ার সময় ছিল, ওই সময় আমাদের এই মোংলাকুতি ক্লিনিকটা এত সুন্দর করে তারা চুরি করছে। মানে আপনাদের সেই দৃশ্যগুলো দেখাবো, খুবই ভয়ানকভাবে তারা চুরি করছে। আপনাদের ভিতরে আমি দৃশ্যগুলো দেখাচ্ছি, দেখেন তারা কত সিস্টেমে চুরিটা করছে। একটা ক্লিনিকে কি এমন জিনিস থাকতে পারে যে তারা চুরি করতে পারে? ঠিক চোরের ধর্ম ছিল না বিধায় তারা এই কাজটা করছে। দেখেন আপনাদের দেখাচ্ছি তারা কিভাবে কি জিনিসগুলো চুরি করছে। জাস্ট এখানে তালা কাটতে পারে নাই, শুধু জাস্ট তালা যে আংটাটা ছিল এই আংটাটা তারা কেটে ফেলছে। এখন ভিতরে যে জিনিসপত্রগুলো আমি সেগুলো দেখাবো আপনাদের, আসেন দেখেন। এইভাবেই তারা ভিতরে আসছে, এসে এই দরজাটাও একই সিস্টেমে এই যে আংটাটা কেটে ফেলছে, এই সিস্টেমে আংটাটা তারা কেটে ফেলছে। তালাগুলো একটাও কাটতে পারে নাই, শুধু আংটাগুলো কেটেই তারা এখান থেকে এই যে এখানে যে একটা সোলারের ব্যাটারি ছিল, এত সুন্দর একটা জায়গাতে একটা সোলারের ব্যাটারি ছিল, এই ব্যাটারিটা তারা এখান থেকে নিয়ে চলে গেছে। শুধু এই ব্যাটারিটার জন্য তারা এসেছিল, যার কারণে তারা এই ব্যাটারিটা নিয়ে গেছে। এইখানে প্রেশার মাপার একটা মেশিন ছিল, এটা নিতে পারেনি। এই যে দেখাচ্ছি আপনাদের, দেখেন এখানে রাউডার ছিল, এই রাউডারগুলো তারা নিতে পারেনি। মানে সে যত সম্ভব ভালো একটা ট্যালেন্ট চোর ছিল, কিন্তু তেমন কোনো শিক্ষিত চোর ছিল না। আরও এই যে আলমারির এইদিকে ছিল অগোছালো, এগুলো থেকে কোনো ঔষধ বা কোনো কিছু তারা নিতে পারেনি। এগুলো এই অবস্থায় ছিল। এই যে এগুলো অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু এখানে তো টাকা পয়সা বা কোনো গুপ্তধন নেই, যার কারণে তারা এখান থেকে কিছু নিতে পারেনি। এখানে ফ্যান ছিল, ঘড়ি ছিল, এগুলো তারা নিতে পারতো। তার জাস্ট শুধু প্রয়োজন ছিল এখানকার ব্যাটারিটা, যার কারণে ব্যাটারিটা নিয়েছে। এখানে ওষুধপাতি ছিল, তেমন কিছু নিতে পারেনি। দেখেন আরো একটা অবাক করা কাহিনী, এখানে যে এখানে টাকাও ছিল, সে টাকাও বলায়নি। দেখেন কত সুন্দর, এখানে টাকাও ছিল, সে টাকাও নিতে পারেনি। জাস্ট তার ব্যাটারিটার দরকার ছিল, এর জন্য সে ব্যাটারিটা নিয়ে গেছে। আমরা এখন এখানকার দেখি কোনো লোকজনের কাছ থেকে কথা শুনবো যে কিভাবে চুরি হলো।